অবাধে বেড়ে চলেছে মাটি চুরির ঘটনা। শিলিগুড়ির বিজলিমণির চেঙ্গা নদী থেকে প্রায় দিনই প্রশাসনের নজরের ফাঁক দিয়ে মাটি চুরি হয়, যার জন্য নদীর গতিপথ পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। আশঙ্কা বাড়ছে, চেঙ্গা নদী কি নতুন করে গতি হারাতে পারে? এই সম্ভাবনার মাঝেই মাটি চুরির ঘটনা সামনে এলো শিলিগুড়ির ফাঁসি দেওয়াতে। কার্যত প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকৃতির সম্পদ চুরি করার ঘটনায় ক্ষুব্ধ নদী পাড়ের মানুষ। কারণ বিপদের কিনারায় দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ সিঁদুরে মেঘ দেখছে। বর্ষার সময় বিপদের ঘনঘটা বাড়ে, নদী পার দুর্বল হয়ে গেলে বানভাসী হওয়ার আশঙ্কাও থাকে। আমি একাই কাটি। একাই কাটেন? কত করে বিক্রি করেন? 600 টাকা। 600 টাকা বিঘা। নদী থেকে কিভাবে তোলা যায় মাটি? সেটা তো উচিত না, কিন্তু পেটের দায় করতে হচ্ছে। করতে হয়। বিএলআরও অবশ্য চড়া সুরে জানিয়ে দিয়েছে, বেআইনি মাটি কাটার কারবার প্রশাসন সহ্য করবে না। কোনো নদী থেকেই বালি বা মাটি কাটার কাজে যারা এগিয়ে আসছে তাদের রেওয়াত করা হবে না। রাজনীতির ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে মানুষ চায় পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে নদী পার কেটে বালি বা মাটি চুরির কাজ বন্ধ করা হোক। জনস্বার্থে প্রশাসন সেই মতো ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছে। বিনা পারমিশন তো এটা করতেছে, এটা তো ঠিক না। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন অবৈধভাবে এরকম বালুবাজরি এসব নিয়ে যাওয়া, এটা তো ঠিক না। আমি বেলারোকে বলেছি উনি গিয়ে দেখে আসুক, তারপর কি হচ্ছে। আর যত হোক না উইদাউট পারমিশন যদি এরকম কিছু হয় তাহলে একটু কি বলে ওইটা ব্যবস্থা করতে পারেগা। আচ্ছা, আইনি পদক্ষেপ নেবেন? হ্যাঁ 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 হ্যাঁ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছেন যে কোনোভাবেই নদী থেকে অবৈধভাবে বালি বা মাটি তোলা যাবে না। প্রশাসন সেজন্য নজরদারি বাড়িয়েছে। তবুও মাটি মাফিয়া থেকে কিছু সাধারণ মানুষ অবাধে মাটি চুরি করায় বিপদের সম্ভাবনা রয়েছে। সব দিক ভেবে শিলিগুড়ির ফাঁসি দেওয়া ব্লকের বিজলিমণির চেঙ্গা নদী বাঁচানোর জন্য প্রশাসন সজাগ ভূমিকা নিতে চায়। বিশ্বজিৎ সরকারের রিপোর্ট, বাংলা জাগো।